আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি মোহাম্মদ আবু সুফিয়ান। আজকে আপনাদের সামনে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যাক্সিমাম সাব অ্যারে। এই প্রবলেমটা লিড কোডের একটা প্রবলেম। এটা কার্দানেস অ্যালগরিদম দিয়ে সলভ করা হয়। তো শুরুতেই আমরা দেখি প্রবলেমটাতে কি বলা হয়েছে। তো প্রবলেমটাতে যেটা বলা হয়েছে যে একটা নামস অ্যারে থাকবে। তো এই অ্যারেটার সাব অ্যারে গুলোর মধ্যে সবচেয়ে বড় সাম কোনটা পসিবল, অর্থাৎ সবচেয়ে লার্জেস্ট সাম কত পসিবল, এই সামটা রিটার্ন করতে হবে। আমরা যদি আরেকটু সহজে বোঝার চেষ্টা করি, শুরুতে আমরা দেখি যে সাব অ্যারে বলতে আসলে কি বোঝায়। তো সাব অ্যারে বলতে বোঝায় যে একটা অ্যারের কন্টিজিয়াস পার্ট, যেমন এই অ্যারেটাতে আমরা যদি দেখি যে এই অ্যারেটার মধ্যে তিনটা এলিমেন্ট আছে, এই তিনটা এলিমেন্ট পুরোটা একটা সাব অ্যারে হতে পারে, অথবা এই অ্যারেটার এই দুইটা এলিমেন্ট মিলে একটা সাব অ্যারে হতে পারে, অথবা প্রথমে এই একটা এলিমেন্ট মিলে সাব অ্যারে হতে পারে, অথবা মাঝের দুইটা এলিমেন্ট মিলে সাব অ্যারে হতে পারে। এই সবগুলোই পসিবল। কিন্তু আমরা যদি পৃথক পৃথকভাবে এই দুইটা অংশ মিলে একত্রে একটা সাব অ্যারে করতে চাই, তাহলে পসিবল না, কারণ এই দুইটা অংশ বিচ্ছিন্ন। সাব অ্যারের মানে হলো যে দুইটা অংশ অবিচ্ছিন্ন হতে হবে। সো আমরা যদি এই অ্যারেটার মধ্যে ড্রাই রান করে দেখি আমাদের প্রবলেমটার অ্যান্সার কত আসে। তো আমরা যদি শুরুতেই দেখি এই -5 এর সাম কত, এই সাব অ্যারেটার অবশ্যই -5ই হবে। তারপরে যদি আমরা এটার সাথে আরেকটা এলিমেন্ট যোগ করে একটা সাব অ্যারে করি, যেমন -5 আর 4, তাহলে এটার সাম কত আসবে? অবশ্যই এটার সাম আসবে -1। এরপরে আমরা যদি এটার সাথে আরও একটা এলিমেন্ট যোগ করি, যেমন -5, 4 আর 1, এই তিনটার যোগফল যদি আমরা করি তাহলে আসে 0, এটার সাম। এরপরে যদি সেকেন্ড এলিমেন্টটা মিলে আমরা একটা সাব অ্যারে করি, শুধু সেকেন্ড এলিমেন্টটা নিয়ে, তাহলে এটার সাম আসে 4। দেন আমরা যদি সেকেন্ড অ্যান্ড থার্ড এলিমেন্টটা মিলে একটা সাব অ্যারে চিন্তা করি, তাহলে এটার যোগফল আসে 5। এরপর বাকি থাকে শুধু লাস্ট এলিমেন্টটা, এটাকে আমরা একা নিয়ে যদি একটা সাব অ্যারে চিন্তা করি, তাহলে এটার সাম আসে 1। সো আমরা যদি সবগুলো সাব অ্যারের সামগুলো দেখি, তাহলে আমরা দেখব যে 5 যেটা হলো লার্জেস্ট সাম। তো এইটা এই দুইটা এলিমেন্ট মিলে এই সাব অ্যারের সামটা হচ্ছে লার্জেস্ট, যেটা হলো 5। এটা হলো এই প্রবলেমের অ্যান্সার আমরা রিটার্ন করব। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটা টেস্ট কেস যদি দেখি, তাহলে হয়তো আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। এই অ্যারেটা যদি দেখি, এই অ্যারেটার মধ্যে 9টা এলিমেন্ট আছে। তো আমরা প্রত্যেকটা এলিমেন্ট থেকে সাব অ্যারে জেনারেট করে করে চেক করি। তো আপনারা দেখতে পারবেন যে সবচেয়ে বড় যেই সাব অ্যারেটার সাম আসে, সেটা হলো এই সাব অ্যারেটা। এই চারটা এলিমেন্ট নিয়ে যে সাব অ্যারেটা হয়, সেটার সাম আসে 6। সো আমরা এই প্রবলেমটার সবচেয়ে সহজ নেইভ একটা সলিউশন যদি শুরুতে চিন্তা করি, তাহলে শুরুতে মাথায় আসে ব্রুট ফোর্সের কথা। আমরা ব্রুট ফোর্স দিয়ে প্রত্যেকটা অ্যারে সাব অ্যারে জেনারেট করে আমরা সামগুলো কম্পেয়ার করে দেখতে পারি যে ম্যাক্সিমাম কোন সামটা হবে। অর্থাৎ আমরা যদি দুইটা ফর লুপ নেই, একটা ফর লুপ 0 থেকে n এর আগ পর্যন্ত চলবে, আরেকটা ফর লুপ চলবে i থেকে n এর আগ পর্যন্ত। আচ্ছা, কেন এটা হলো যদি একটু এক্সপ্লেইন করি আপনাদের সামনে। তো শুরুতেই আমরা আই দ্বারা সাবের স্টার্টিং পয়েন্টটা ডিফাইন করতেছি। শুরুতে স্টার্টিং পয়েন্ট হবে এটা, তারপর আমরা প্রত্যেকটা সাবেরে জেনারেট করব এখান থেকে। আবার সেকেন্ড সেকেন্ড বার যখন আই এই বাইরের আউটার ফর লুপটা চলবে, তখন আয়ের ভ্যালু হবে 1। অর্থাৎ এই 1তম ইন্ডেক্স থেকে আমরা প্রত্যেকটা ইটারেট করব, তারপর 2তম ইন্ডেক্স থেকে সবগুলো ইটারেট করব। তো এভাবে করব, এ কারণে আমাদের আয়ের ভ্যালুটা পুরা 0 থেকে n এর আগ পর্যন্ত হচ্ছে। আচ্ছা, জে এর ভ্যালুটা কেন আই থেকে হচ্ছে? দেখেন, আমরা শুরুতে যখন আইতম ইন্ডেক্স যখন 0, তখন আমরা শুরুতেই কোন পর্যন্ত সাবেরেটা নিব এটা ডিফাইন করার জন্য আমাদের যেটা নিচ্ছি, আমরা প্রত্যেকবার সাবেরের ইন্ডিং পয়েন্টটা কোথায় হবে এটা ডিফাইন করার জন্য আমরা আউটার ইনার ফর লুপটা নিচ্ছি, যেটা জে এর ভ্যালু। অর্থাৎ শুরুতে জে এর ভ্যালু হবে আই, অর্থাৎ একটা এলিমেন্ট নিয়ে আমাদের সাবেরটা গঠিত হবে। তারপর জে এর ভ্যালু হবে 1, অর্থাৎ সেকেন্ড এলিমেন্টটা হবে সাবেরের লাস্ট পয়েন্ট। তারপরে সাবেরেট হবে এই পর্যন্ত, অর্থাৎ জে এর ভ্যালু আর একটা 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 করে বাড়তে থাকবে। সো
এখন আমরা যেটা করব যে আমরা শুরুতেই দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব, একটা হবে সাম আরেকটা হবে ম্যাক্স সাম। তো সামের মধ্যে আমাদের সবসময় কারেন্ট সামটা থাকবে, আর আমাদের ম্যাক্সিমাম যে সামটা এইটার মধ্যে আমরা প্রত্যেকবার যে সর্বোচ্চ সামটা আসতেছে আমাদের সাবএরের, এটা আমরা কম্পেয়ার করার জন্য রাখবো। তো এটার ভ্যালু আমরা একটা মিনিমাম ভ্যালু রেখে দেই যাতে আমাদের কম্পেয়ার করে সবচেয়ে বড় সামটা বের করতে সুবিধা হয়। তো প্রত্যেকবার আমরা যে কাজটা করব যে প্রত্যেকটা ইটারেশনে প্রত্যেকবার সাবঅ্যারে জেনারেশনের সময় আমরা শুরুতেই সামের ভ্যালুটা 0 করে নিব। প্রত্যেকবার জে এর ভ্যালু যখন আই থেকে এন পর্যন্ত চলবে, প্রত্যেকবার আমরা এই সামের সাথে আমাদের যে কারেন্ট যেতম ইন্ডেক্সের ভ্যালুটা আছে সেটা আমরা যোগ করব। অ্যান্ড আমরা প্রত্যেকবার কম্পেয়ার করব যে ম্যাক্স সামটা কি এখনকার সামের চেয়ে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমরা ম্যাক্স সামের মধ্যে বর্তমান যে সামটা এটা রেখে দিব। তো আমরা ম্যাক্স সাম আর সামের যে ম্যাক্সিমাম ভ্যালুটা এটা আমরা প্রত্যেকবার আপডেট করে দিব। আশা করি বুঝতে পারতেছেন। তো আমরা যদি ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা টাইম কমপ্লেক্সিটি চিন্তা করি, তাহলে যেহেতু দুইটা ফর লুপ চলতেছে নেস্টেড, সো এটা আসলে ও অফ এন স্কোয়ারের কাছাকাছি টাইম কমপ্লেক্সিটিটা হবে। সো আমরা যদি এখন আরেকটু বেটার অ্যাপ্রোচ বের করার চেষ্টা করি যেটা আরো কম সময় প্রবলেমটা সলভ করবে। আপনারা একটা জিনিস অবজার্ভ করছেন কিনা যে আমরা একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন যে এই যে সাবঅ্যারেটা আছে, এই সাবঅ্যারের এই সেকেন্ড যে পার্টটা আছে দেখেন, এটার যোগফল কিন্তু আমাদের যে সর্বোচ্চ কাঙ্ক্ষিত ফলাফলটা এটাই, এই সাবঅ্যারেটার যোগফল 6। কিন্তু এই পুরা সাবঅ্যারেটার সাম কত আসতেছে? পুরা সাবঅ্যারের সাম আসতেছে 2, বিকজ এই পার্টটার সাম এই পার্টটার সাম আমাদের হইতেছে -4। সো দেখেন আমাদের পুরা সাবঅ্যারের সামের মধ্যে শুরুতেই যদি কোনো অংশ নেগেটিভ হয়, যেটার সাম নেগেটিভ হয়, তো এই নেগেটিভ পার্টটা আমাদের পুরা সাবঅ্যারের মধ্যে কোনো কন্ট্রিবিউশন রাখতেছে না, বরং আমাদের পুরা সামটাকে আরো কমায় ফেলতেছে। তো আমাদের যে ফাইনাল অপটিমাইজ অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা এইটাই, কোনো সাম যদি ছোট হয়ে যায়, অর্থাৎ জিরোর থেকে ছোট নেগেটিভ কোনো সাম আমরা পাই, তো সেটাকে আমরা সাথে সাথে 0 করে দিব। যেমন এখানে শুরুতেই নেগেটিভ সাম আসবে -2 আসবে। শুরুতেই আমরা যদি দেখি এখানে -2 আসে সাম। তো -2 আসলে আমরা সামটাকে 0 করে দিব। ওকে, এরপর আমাদের যখন 1 যোগ হবে সামের সাথে, তখন সাম হয়ে যাবে 1, যেটা 0 থেকে বড়, এটাকে আর 0 করার আমাদের দরকার নাই। দেন আমাদের সাম আসবে কত? -3 যোগ হবে 1 এর সাথে, তাহলে আমাদের সাম আসবে -2। তো -2, অবভিয়াসলি এটা আবার 0 থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন এটাকে আমরা আবার 0 করে দিব। দেন আমাদের 4 যখন আমরা সাবের এলিমেন্টটা যোগ করব, তখন আমাদের 0 সাথে 4 যোগ হবে, তখন কত হবে? 4 হবে। দেন আমাদের -1 যোগ হবে পূর্ববর্তী সামের সাথে, পূর্ববর্তী সাম ছিল 4, তার সাথে -1 যোগ হলে আসে 3, যেটাও 0 থেকে বড়। দেন আমাদের 2 যে এলিমেন্টটা আছে, এইটা আমাদের যোগ হবে সামের সাথে, তাহলে আমাদের অ্যান্সার আসে কত? সামটা আসে 5। দেন আমাদের যখন আমরা 1কে নিব, তখন 5 এর সাথে 1 যোগ হয়ে আমাদের সাবের সাম আসে 6। তো দেখেন আমরা শুরুতেই যখন এই সাবঅ্যারেটা ইটারেট করতেছি, তখনই আমরা যে ম্যাক্সিমাম আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা 6, এটা আমরা তখনই পেয়ে যাচ্ছি। আমাদের পরে ইটারেট করে আয়ের ভ্যালু যখন 3তে আসবে, এখানে আসবে, তখন আমাদের এই সামটা ক্যালকুলেশন করে অ্যান্সার পাইতে হইতেছে না। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা একটা সিঙ্গেল ইটারেশনের মাধ্যমেই পুরো অ্যারেটা থেকে যে ম্যাক্সিমাম সামটা এটা আমরা বের করতে পারতেছি। সো আমাদের টাইম কমপ্লেক্সিটি অনেক কমে যাচ্ছে। সো আমরা যদি কোড করি, তাহলে কোডে গেলে আপনারা আরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন আশা করি। তো আমাদের শুরুতেই যে ভেরিয়েবলগুলো আছে ডিক্লেয়ার করা, এটা সেম হবে। তো আমরা একটা ফর লুপ নিব যেটার ভ্যালু 0 থেকে n পর্যন্ত হবে। তো প্রত্যেক ইটারেশনে আমরা সামের যে ভ্যালুটা, এটার সাথে নামস
যে আইতম ইন্ডেক্সের যে নামসের অ্যারেটার মধ্যে যে ভ্যালুটা আছে এটা যোগ করব এবং প্রত্যেকবার আমরা যেটা করব ম্যাক্সিমাম সাম যেটা আছে আমাদের এটাকে আমরা আপডেট করে দিব ম্যাক্স সাম এবং সামের যে ভ্যালু আছে এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম এটাতে আমরা প্রত্যেকবার আপডেট করে দিব এন্ড আমাদের এই কন্ডিশনটা যদি আমাদের সামের ভ্যালু ইফ সাম লেস দেন জিরো অর্থাৎ সামের ভ্যালু কখনো জিরো থেকে ছোট হয়ে যায় তখন আমরা সামকে জিরো করে দিব দেন আমাদের এভাবে চলতে থাকবে দেন আমরা অবশেষে রিটার্ন করব ম্যাক্সিমামটা আমরা রিটার্ন করে দিব আমরা যদি এখন লিড কোডে প্রবলেমটা সাবমিট করে দেখি লিড কোডে চলে যাই তো ফরম্যাট করে নিই আচ্ছা দেখেন এখানে সবকিছু ঠিক আছে বাট এখানে এন এর ভ্যালুটা যেহেতু ওনারা প্রোভাইড করেনি সো আমরা এন এর ভ্যালুটা শুরুতে বের করে নিতে পারি এন ইজ ইকুয়াল টু নামস ডট সাইজ আমরা প্রবলেমটা রান করে ফেলি আচ্ছা আমাদের এখানে 3টা টেস্ট কেস রান করছে সবগুলোর জন্য অ্যান্সার ঠিক আসছে আচ্ছা প্রবলেমটা আমরা সাবমিট দিয়ে দেই আলহামদুলিল্লাহ দেখেন আমাদের প্রবলেমটা সাকসেসফুলি অ্যাকসেপ্টেড হয়েছে এই সলিউশনটার আমরা যদি টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে দেখি তাহলে এইটা টাইম কমপ্লেক্সিটি যেহেতু আমরা একটা ইটারেশনেই আমরা কি করতেছি বের করে ফেলতেছি আমাদের ম্যাক্সিমাম সার্ভারের সামটা তো আমাদের এই সলিউশনটার টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ এন সো আশা করি আপনারা সকলের প্রবলেমটার সলিউশনটা বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ